নমস্কার, পরিক্রমণ বৃত্তান্তের চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে শারদীয় নবরাত্রির পঞ্চমীর দিনে মায়ের এক মন্দির দর্শন করুন। আজকে চলে এসেছি নদিয়া জেলার করিমপুরের নিকট দোগাছি বলে একটি গ্রামে। সেখানে রয়েছে মা দশভুজা দুর্গা দেবীর মন্দির। এই মন্দিরটি রাজবল্লভী মায়ের মন্দির নামে পরিচিত। আজকে শারদীয় পঞ্চমী। আজ সন্ধ্যাতেই ষষ্ঠাদিকল্পের যে পূজা হয় তার আজকে বোধন হবে। আগামীকাল হয়তো দুর্গার পূজা শুরু হবে তা বহুলাংশে। তবু আজকে সন্ধ্যায় দেবীর বোধন। এই দেবীর বোধনের প্রাক্কালে দর্শন করুন আজকের রাজবল্লভী মাতার মন্দির। সুন্দর এই গাছগাছালি ঘেরা পথ দিয়ে চলেছি আজকে রাজবল্লভী মায়ের মন্দিরে। এখানে রয়েছেন মা দশভুজা দুর্গা। এটি একটি অত্যন্ত বিরলতম বিগ্রহ, অর্থাৎ সপরিবারের দুর্গা, অর্থাৎ লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশ সহ মা দুর্গার এক প্রস্তরময়ী শিলামূর্তি আপনারা দর্শন করবেন এবং পরিক্রমণ বৃত্তান্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন, যাতে সবার আগে নোটিফিকেশান পেয়ে যান এবং চ্যানেলটির পাশে থাকবেন। দর্শন করুন। নদিয়ার করিমপুর থেকে 10 কিলোমিটার দূরে অবস্থিত দোগাছি গ্রাম। এই দোগাছি গ্রামেই রয়েছেন রাজবল্লভী মা, অর্থাৎ রাজবল্লভী মায়ের মন্দির। এখানে গর্ভগৃহে রয়েছেন পাল সেন যুগের, অর্থাৎ সেন যুগের শেষ দিকেই এই বিগ্রহ নির্মিত বলে মনে করা হয়। সেই সময় দশভুজা মহিষাসুরমর্দিনী দেবী দুর্গার মূর্তি এবং তার সাথে একই মূর্তিতে রয়েছেন লক্ষ্মী, সরস্বতী এবং কার্তিক, গণেশ। দুর্গার দুই পাশে রয়েছেন লক্ষ্মী দেবী এবং সরস্বতী দেবী এবং নিচে, অর্থাৎ দুর্গা যে বেদিতে রয়েছেন বিগ্রহেতে, সেই বেদির নিচে রয়েছে একই সঙ্গে কার্তিক এবং গণেশ। এরকম একই বিগ্রহে সকল সপরিবার দুর্গার মূর্তি অত্যন্ত বিরল। এখানে রাজবল্লভী মা রূপে নামে এখানে পূজিতা হচ্ছেন দেবী দুর্গা। কথিত আছে রাজবল্লভ নামে এক জেলে মাছ ধরার সময় জালেতে এই বিগ্রহকে পেয়েছিলেন। সেই থেকেই নাম হয় রাজবল্লভী। এখানে মায়ের নিত্য পূজা হয় এবং অন্নভোগ হয়। এখানে বাৎসরিক শারদীয় দুর্গোৎসব মহা সমারোহে অনুষ্ঠিত হয়। আজ এখানে প্যান্ডেল করার প্রস্তুতি চলছে। আগামী দুর্গাপূজার সময় এখানে প্রচুর ভক্ত সমাগম হয়ে থাকে। শারদীয় দুর্গাপূজার সময় এখানে নবপত্রিকা ইত্যাদি এনে বিশেষ পূজা হয়। মায়ের পাশে রয়েছেন একদিকে মহাদেব শিব এবং আর এক পাশে রয়েছেন পাল যুগেরই বিষ্ণু মূর্তি বাসুদেব। এটি মা রাজবল্লভীর পাশেই রয়েছেন বাসুদেবের বিগ্রহ। এটিও পাল সেন যুগের প্রাচীন বাসুদেব বিগ্রহ। অর্থাৎ রাজবল্লভী মায়ের ডান দিকে রয়েছেন মহাদেবের বিগ্রহ এবং বাম দিকে রয়েছে বাসুদেবের বিগ্রহ। এই বাসুদেবের বিগ্রহের সামনে নারায়ণ, গোপাল ইত্যাদি রয়েছে। এটিও অত্যন্ত প্রাচীন, তবে রাজবল্লভী মায়ের থেকে অপেক্ষাকৃত ছোট বিগ্রহ। এখানে বাসুদেবেরও নিত্য পূজা এবং সেবা হয়ে থাকে মায়ের সাথে সাথে। দর্শন করুন বাসুদেবকে। রাজবল্লভী মন্দিরে বাসুদেব। এই মন্দির নাটোরের রানী ভবানীর সমসাময়িক বলে মনে করা হয়। এখানে রানী ভবানী বহু সম্পত্তি দান করেছিলেন মায়ের সেবার জন্য
এবং তিনিই নাকি আদি মন্দির নির্মাণ করিয়ে দিয়েছিলেন দোচালার। বর্তমানে অবশ্য সেই মন্দির নেই। পরবর্তীকালে স্থানীয় গ্রামবাসীদের দ্বারা এই বর্তমান মন্দির স্থাপিত হয়েছে। দর্শন করুন মা এবং বাসুদেব এবং মহাদেবের স্নান। এখানে নিত্য স্নান, অন্নভোগ এবং বিশেষভাবে পূজা হয়ে থাকে। শারদীয় দুর্গোৎসব এখানে সবথেকে বড় উৎসব। এখানে সেই সময় বিশেষ পূজা অনুষ্ঠান হয়ে থাকে। দর্শন করুন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন যাতে সবার কাছে এই ভিডিওটি পৌঁছে যায়, এবং আরও নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটির সাথে থাকবেন এবং পাশে থাকবেন, এবং বেল আইকনটি প্রেস করে সবার আগে নোটিফিকেশান পেয়ে যাবেন। পরিক্রমণ বৃত্তান্তের সাথে থাকুন এবং পাশে থাকুন। দর্শন করুন রাজবল্লভী মাকে। আসন্ন যে শারদীয় দুর্গোৎসব আসছে, সেই সময় আরও নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটির সাথে থাকুন। আজকে পঞ্চমীর দিন সকালে দর্শন করুন রাজবল্লভী মাকে। আর কিছুক্ষণ সন্ধ্যার দিকে মায়ের বোধন হবে, তাহলে এই উৎসব আরও নতুন বৃত্তে স্থাপিত হবে। দর্শন করুন মা রাজবল্লভীকে। জয় মা।